হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো গুয়াহাটি বোর্ডের কাট অফ কি যেতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। গুয়াহাটি বোর্ডের ব্যাপারে অনেকে কমেন্ট করেছিলেন, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে বিকে সেন গুয়াহাটি বোর্ডের জন্য অ্যাপ্লাই করেছিল। তো এরকম সাপোর্ট তোমাদের কাছ থেকে আমি অবশ্যই আশা করব যে কমেন্ট করলে পরে স্টুডেন্টসরা তাদের কি দরকার সেই সমস্ত কমেন্ট করলে পরে এবং ভিডিওকে শেয়ার লাইক সাবস্ক্রাইব করলে পরে কি যারা ক্রিয়েটার তাদের আরো বেশি মোটিভেশন তৈরি হয়ে যায় এরকম ধরনের ভিডিও বানানোর জন্য। তারা অবশ্যই থ্যাংক ইউ বিকে সেনকে চ্যানেলের পাশে থাকার জন্য। তো গুয়াহাটি বোর্ড নিয়ে আলোচনা করব। সবার আগে দেখে নেবো যে গুয়াহাটি বোর্ডের ভ্যাকান্সি কিরকম ছিল। তো দেখো, গুয়াহাটি বোর্ডে যদি আমরা ভ্যাকান্সি দেখি, এই যে 138 যে ভ্যাকান্সি ছিল, এটা ইউআর ক্যাটাগরি স্টুডেন্টসদের জন্য ছিল 138টা ভ্যাকান্সি। এরপরে ছিল এসসিদের ভ্যাকান্সি 52, এসটিদের ভ্যাকান্সি ছিল 25, ওবিসিদের ভ্যাকান্সি ছিল হচ্ছে 92 এবং 34 ভ্যাকান্সি ছিল ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। টোটাল ভ্যাকান্সি যদি দেখি আমরা 341টা টোটাল ভ্যাকান্সি ছিল। অন্য কোনো ভ্যাকান্সির দিকে আমরা খেয়াল করছি না। এইবার দেখো কোন ক্যাটাগরির কত ভ্যাকান্সি কত কাট অফ যাবে সেটা আমরা আলোচনা করবো। তো সবার প্রথমে কোনো একটা পরীক্ষায় সবার প্রথমে কি ইউআর ক্যাটাগরি সিটটা ফিল আপ হয়। তো ইউআর ক্যাটাগরিতে আমার টোটাল 138টা পোস্ট আছে, তাহলে 138টা পোস্টকে প্রথমে ফিল আপ করতে হবে। তাহলে এবার যদি আমরা দেখি ইউআর ক্যাটাগরির যে 70 প্লাস পেয়েছে 164 জন, ঠিক আছে। তাহলে পরে কত 164 এখানে দেখতে পাচ্ছি ইউআর ক্যাটাগরিতে 138টা ভ্যাকান্সি আছে, তাহলে কি 164 জনের মধ্যে ঢুকে যাবে? একদমই না। কারণ কি দেখো, এখানে কিন্তু অনেকে আছে যারা পার্ট বিতে অর্থাৎ ট্রেডে ডিসকোয়ালিফাই করেছে, ঠিক আছে। তো কত পার্সেন্ট ট্রেডে ডিসকোয়ালিফাই করেছে? 40%। তাহলে 164 থেকে যদি আমরা 40% বিয়োগ করি তাহলে দাঁড়াবে কত? 164 থেকে 40% বিয়োগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 98 জন। তাহলে 98 জন টোটাল ভ্যাকান্সি কত ছিল? 138। 98 ফিল আপ হলো, বাকি থেকে গেল কিন্তু আমার 40। তাহলে এই 40-এর জন্য আমাকে এই স্ল্যাবে নামতে হবে, 390 স্ল্যাবে নামতে হবে। তাহলে পরে 390 আমি যদি দেখি 390 জন ক্যান্ডিডেট, সেখান থেকে আমি যদি বাদ দিই 40% মার্কস, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে 234। এটা কিন্তু অনেকটা বেশি। তাহলে পরে দেখো 98 জনকে নেওয়ার পরে বাদ বাকি 40 জনকে সিলেকশন করার জন্য কিন্তু 70-এর নিচে 65-এর স্ল্যাবে নামতে হচ্ছে ঠিকই, কিন্তু কাট অফ কিন্তু 70 ঘেঁষা থাকবে। তাহলে আনরিজার্ভ ক্যাটাগরির যারা স্টুডেন্টস গুয়াহাটি বোর্ডের জন্য যারা ফাইট করছো তাদের কাট অফ কি যেতে পারে? দেখো, আনরিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টস যারা গুয়াহাটি বোর্ডের জন্য ফাইট করছে তাদের কাট অফ যেতে পারে কিন্তু 68 থেকে 69। এটা ইউআর ক্যাটাগরির স্টুডেন্টস যারা গুয়াহাটি বোর্ডের জন্য ফাইট করছো তাদের 68 থেকে 69 কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা আছে। এবার দেখো ভালো করে ব্যাপারটা বুঝবে যে গুয়াহাটি বোর্ডে যখন এই যে আনরিজার্ভ ক্যাটাগরির 138টা পোস্ট ফিল আপ হয়ে গেল, সেই সময় কি হলো কিন্তু দেখো, এই 138টা ফিল আপ করতে গিয়ে কিন্তু ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি যারা কমন ক্যান্ডিডেট ছিল, যাদের ভালো মার্কস ছিল, তারা কিন্তু ঢুকে গেছে। তাহলে পরে এই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে কিন্তু আমাকে বাদ দিতে হবে। দেখো, যেহেতু 390-এর রেঞ্জে এসছি আমি, তাহলে এখানে 390 তো পুরোটা আমরা ইউজ করিনি, 390 যেহেতু আমাদের এক্সিড হয়ে যাচ্ছে কিছুটা, 28 এবং 112 এর মাঝখানে কিন্তু কিছু ক্যান্ডিডেট কি যারা ওবিসি ক্যান্ডিডেট তারা বাদ পড়ে গেছে। আমি ধরে নিচ্ছি যে 100 জন ক্যান্ডিডেট বাদ পড়েছে, ঠিক আছে। 100 জন ক্যান্ডিডেটকে নিতে হয়েছে এই সিলেকশনটা করার জন্য, ঠিক আছে। তাহলে 100 না, ধরে নাও 70 জনকে ক্যান্ডিডেটকে নিচ্ছি, কারণ 100 একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 70 জন ক্যান্ডিডেটকে নিয়ে হিসাব করছি। তাহলে আমরা যদি এই যে 65 স্ল্যাবে আসি, 65 স্ল্যাবে এসে দেখবো যদি 283 থেকে যদি আমরা 70 জনকে মাইনাস করি তাহলে দাঁড়াচ্ছে 213। এই 213 থেকে কতজন পরীক্ষায় অ্যাবসেন্ট? 40%। তাহলে 40% অ্যাবসেন্ট হলে পরে কত দাঁড়ায়? 40% অ্যাবসেন্ট হলে দাঁড়ায় কিন্তু হচ্ছে 128 জন ক্যান্ডিডেট। এবার ওবিসির জন্য ভ্যাকান্সি কত আছে? ওবিসির জন্য ভ্যাকান্সি আছে কিন্তু 92। তাহলে 128 মানে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 65 এবং 70 এই রেঞ্জের মধ্যে কিন্তু যারা গুয়াহাটি বোর্ড থেকে ওবিসির জন্য ফাইট করছো তাদের স্কোর থাকবে, এবং এই স্কোরটা কিন্তু থাকবে অবশ্যই 65 থেকে একটু বেশি। অর্থাৎ যারা ওবিসি ক্যান্ডিডেট যারা গুয়াহাটি বোর্ডের জন্য ফাইট করছো, আমি এখানে লিখে রাখছি, ওবিসি ক্যান্ডিডেট যারা গুয়াহাটি বোর্ড থেকে ফাইট করছো তাদের কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা হচ্ছে 67 থেকে 68 এর মধ্যে কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা ওবিসি ক্যান্ডিডেটদের। এবার চলে আসবো ইডব্লিউএস ক্যান্ডিডেটদের। এবার ইডব্লিউএস ক্যান্ডিডেটদের যখন আমি নেব, তাহলে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের আমি এখানে দেখে নেবো যে ইডব্লিউএস আমার ভ্যাকান্সি কত আছে। ইডব্লিউএস এ আমার ভ্যাকান্সি আছে 34। ইডব্লিউএস এ আমার ভ্যাকান্সি আছে কত? 34টা আমার ভ্যাকান্সি আছে। এবার ইডব্লিউএস এর কলামটা যদি আমি ভালো করে খেয়াল করি, ইডব্লিউএস এ দেখো আমি এখানে চলে আসলাম ধরে নাও 60 স্ল্যাবে। 60 স্ল্যাবে যদি চলে আসি তাহলে 32 জন ক্যান্ডিডেট পাস করেছে। তাহলে আমাকে 60 স্ল্যাবে নাম থাকলে অবশ্যই হবে না, ইডব্লিউএস ক্যান্ডিডেটকে যদি ফিল আপ করতে হয় তাহলে আমাকে নামতে হবে হচ্ছে 45 স্ল্যাবে। এবার এই 45 স্ল্যাবে যখন আসছি, তখন যখন এই যে প্রথমে ইউআর এর যে ফিল আপ হয়েছিল, ইউআর এর কিন্তু দেখো 390 স্ল্যাবে যদি আমি আসি, হ্যাঁ ঠিক আছে, আমার এখান থেকে ধরে নাও 11 এবং 22-এর মাঝামাঝি একটা ক্যান্ডিডেটকে আমাকে মাইনাস করতে হবে। তাহলে 45 থেকে যদি আমি মোটামুটি
15 জনকে মাইনাস করি, আমি 10 জনকেও যদি মাইনাস করি তাহলে আসছে 35, এবং 35-এর যদি 40% যদি আবার বাদ দিই তাহলে আসছে 21 জন ক্যান্ডিডেট। ঠিক আছে, তাহলে দেখো 45-এরও নিচে, অর্থাৎ এইখানে আসতে হবে 45-এর নিচে আসতে হবে কিন্তু আমার ভ্যাকান্সি, অর্থাৎ 55 রেঞ্জে ঢুকতে হবে। এবার 55 থেকে যদি আমি 10 মাইনাস করি, সেখান থেকে যদি 40% মাইনাস করি তাহলে কিন্তু আসছে 27। ঠিক আছে, ওই ইডব্লিউএস এর ভ্যাকান্সি কত আছে, ইডব্লিউএস এর ভ্যাকান্সি আছে কিন্তু 34, তাহলে এর থেকেও নামতে হবে। তাহলে ইডব্লিউএস এর ভ্যাকান্সি, যারা ইডব্লিউএস দেখো গুয়াহাটি বোর্ডে যারা বলছো যে ইডব্লিউএস এ অনেক কাট অফ যাবে, ইডব্লিউএস এর কিন্তু এত কাট অফ যাওয়ার সম্ভাবনা নেই। ইডব্লিউএস এর কাট অফ কিন্তু যাবে 45 থেকে 50-র মধ্যে। ইডব্লিউএস এর কাট অফ যাবে কিন্তু 45 থেকে 45 না, ইডব্লিউএস এর এই যে এখানে 45 থেকে 50, 45 থেকে 50-র মধ্যে কাট অফ যাবে। যারা এখনো ক্যালকুলেশনটা বুঝতে পারোনি, আমি দেখো তোমাদেরকে বুঝিয়ে বলছি আরো একবার। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, যদি আমরা 45-এর রেঞ্জে আসি তাহলে 45-এর রেঞ্জে আসলে কি হবে, 45-এর রেঞ্জে আসলে আমার কাছে নাম্বার অফ ক্যান্ডিডেটস ছিল 58। এবার যখন আমি ইউআর ক্যাটাগরি ফিল আপ করছিলাম, ইউআর ক্যাটাগরির মধ্যে তো আমার 11 জন স্টুডেন্টস বাদ পড়ে যাচ্ছিল, কিন্তু ইউআর ক্যাটাগরির আরো কিছু জন স্টুডেন্টস নেওয়ার জন্য কি হচ্ছে, আমাকে নিচের স্ল্যাবে নামতে হচ্ছিল। তো আমি ধরে নিলাম যে আমার ইউআর ক্যাটাগরির যা ইডব্লিউএস যারা স্টুডেন্টস আছে তারা ইউআর ক্যাটাগরির মধ্যে চলে গেছে 11 জন। তাহলে 11 জন যদি চলে গিয়ে থাকে, তাহলে যদি 45-এর রেঞ্জে আসি, আমার কাছে টোটাল ক্যান্ডিডেট কত, 58 থেকে তো 11 জন আগেই সাইড হয়ে গেছে, তাহলে আমি বাদ দিলাম 47। এবার 40% যদি পরীক্ষায় অনুপস্থিত থাকে তাহলে কত আসছে, 28.2। তাহলে এই যে 45 থেকে 50-এর মধ্যে কিন্তু ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা। গুয়াহাটি বোর্ডে যারা বলছে যে 70+ ইডব্লিউএস কাট অফ যাবে, এটা কিন্তু হবে না। এরপরে চলে আসবো এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটকে যদি দেখি, এসসি ক্যান্ডিডেটদের দেখো এখানে টোটাল ভ্যাকান্সি কত আছে, 52 ভ্যাকান্সি আছে। এবার এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমরা 125 অর্থাৎ 50 এবং এই স্ল্যাবটাকে যদি সিলেক্ট করি, 125 জন ক্যান্ডিডেট। ঠিক আছে, এবার দেখো যখন আমরা জেনারেল ক্যান্ডিডেটকে ফিল আপ করেছিলাম তখন এই যে 70 এবং এই স্ল্যাবের মধ্যে আমার কতজন বাদ যাচ্ছিল, 8 জন বাদ যাচ্ছিল। তাহলে 125 থেকে আমি কি করলাম, 8 জনকে বাদ দিলাম, তাহলে হলো 117। এবার এখান থেকে যদি 40% বাদ দিই তাহলে হচ্ছে 70+। 70, ঠিক আছে, 70 হচ্ছে আমার ক্যান্ডিডেট। তাহলে পরে ইডব্লিউএস ক্যান্ডিডেট, যদি এসসি ক্যান্ডিডেটকে আমার ফিল আপ করতে হয়, এসসিদের জন্য এখানে ভ্যাকান্সি কত আছে, 50 আছে, তাহলে 70 মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে একটু এক ধাপ উপরে উঠতে হবে, তাহলে আমাকে 100 স্ল্যাবটাকে চয়েস করতে হবে। তাহলে 100 মাইনাস 8, তাহলে কত হলো 92। 92 থেকে যদি আমি 40% বাদ দিই তাহলে হচ্ছে 50.2। ঠিক আছে, 50.2 একদম পুরো পারফেক্ট। তার মানে ইডব্লিউ যদি যারা এসসি ক্যান্ডিডেট তাদের কিন্তু 55+ এবং 60-র নিচে, অর্থাৎ এখানে যারা এসসি ক্যান্ডিডেট তাদের আমি এখানে লিখে রাখছি যে 56 এইরকম স্কোর পেলে কিন্তু তোমরা ফাইনাল মেরিটে টিকে যাবে। এবং এসটি ক্যান্ডিডেটদের যদি দেখি, এসটি ক্যান্ডিডেটদের দেখো, এসটি ক্যান্ডিডেটদের তো আরও কাট অফ নামবে। এসটি ক্যান্ডিডেটদের দেখো যখন আমরা এই যে 75 এবং অর্থাৎ যে প্রথমে যে করছিলাম সেই পর্যন্ত 0 ক্যান্ডিডেট ছিল, তাহলে এখানে এসটি ক্যান্ডিডেটদেরকে আমাদের ক্যালকুলেট করলে হবে না। এসটিতে টোটাল ভ্যাকান্সি আছে 25, আমাদেরকে আসতে হবে এসটিতে 25। দেখো 25 যদি অনলি এসটি দেখি তাহলে 25+ পেয়েছে এরকমই আছে 25 জন। তার মানে এসটি যারা আছো তাদের কিন্তু কাট অফ অনেক যাবে। এসটিদের কাট অফ সব থেকে কম যাওয়ার সম্ভাবনা, এসটিদের কাট অফ কিন্তু 40 বা এইরকম স্কোর থাকলে কিন্তু এসটি যারা সাইকোলজিক্যাল টেস্ট অ্যাপিয়ার করেছো, তোমরা কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট যদি ঠিকঠাক করে দিয়ে থাকো তাহলে কিন্তু ম্যাক্সিমাম যারা স্টুডেন্টস তাদের কিন্তু কোয়ালিফাই করে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখো এখানে কিন্তু কিছুটা টলারেন্স নিতেই হবে, কারণ এখানে যে রেসপন্স, এখানে কিন্তু 100% স্টুডেন্টস রেসপন্স করেনি, এখানে যারা রেসপন্স করেছে তাদের বেসিসে আমি অ্যানালিসিস করছি। তো এর সাথে কিন্তু কিছু টলারেন্স অবশ্যই ক্যালকুলেট করাটা অবশ্যই বাঞ্ছনীয়। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।